ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোল বালিশের কভার কিভাবে আপনারা সেলাই করবেন। দুইটি নিয়মে কভারের যে ফিতাটা এটা অ্যাটাচ করা নিয়ম দেখাবো। শেষ পর্যন্ত সবার সাথে থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রথমে আমি ফিতা কাটিং করে নিয়েছি, যেহেতু দুইটা কাভার দেখাবো এই জন্য দুইটা ফিতা এবং দুইটা চাকি। কাভারের শেষ প্রান্তে যে গোল চাকিটা কুচির সাথে অ্যাটাচ করা হয় সেটা কাটিং করে নিলাম। একবারে দুইটা করছি, মোট দুইটা কাভার দেখাবো আপনাদেরকে। এটা একটু রাউন্ড করে কাটার চেষ্টা করবেন, তাহলে দেখতে সুন্দর দেখাবে। ফিতাটা কাভারের যে কাপড় আছে তার মুখের মাপে সমান থেকে 2 সুতা কি 3 সুতা বেশি নেবেন সেলাইয়ের জন্য। কাভারের কাপড়টা আরে মাপ অনুযায়ী ফিতার কাপড় নিতে হবে। প্রথমে ফিতা দুইটি সেলাই করে দেখাচ্ছি। ফিতার মুখ আমরা বন্ধ করে দিব, এতে কোল বালিশের যে ফিতা থাকে ওটা বারবার খোলার সম্ভাবনা থাকে না। সম্পূর্ণ রাউন্ড করে দিয়েছি মুখ আটকে। এবার দুই দিক থেকে ভাঁজ দিয়ে ভিতরের দিকে উল্টিয়ে সেলাই দিয়ে দেব। দুই দিক থেকে 2 সুতা পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে মাঝখানটা একটা ভাঁজ দিব, দিয়ে কিনার দিয়ে সেলাই দিব। আশা করছি ফিতাটি কিভাবে তৈরি করবো তা বুঝতে পারছেন। সেম ভাবে আরেকটি ফিতা তৈরি করে নিচ্ছি। ফিতার কাপড়টা আপনারা 2 ইঞ্চি চওড়া নিতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাভারের কাপড়টা আড়ে 33 ইঞ্চি এবং লম্বায় 42 ইঞ্চি, বড় সাইজের কাভার। প্রথমে আড়ের যে বান্দা পাশ, পাড়ের পাশ যেটা বলি আমরা, পাড়ের পাশের দুই দিকে ফিতা যাবে, এর জন্য মুড়িয়ে সেলাই দিয়ে নিব। এখান থেকে ফিতা অ্যাটাচ করব। 2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে ফিতাটা অ্যাটাচ করে নিব। সেলাইটা একদম কিনার ঘেঁষে দিবেন, তে কাপড়টা ফিনিশিং দেখাবে। কাভারের সেলাইটা ফিনিশিং আনার জন্য দেখুন ফিতা অ্যাটাচ করা হয়ে গেল। খুবই সহজ কোল বালিশের কাভার সেলাই। এবং যে সাইডে ফিতা লাগাচ্ছে তার অপর সাইডে আমি কুচি দিয়ে নিব। কুচি দেওয়ার পর ফিতার 2 মুখ থেকে কিছুটা ফাঁকা রেখে আমি সেলাই দিয়ে নেব। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। সাইডে সেলাই দেওয়া হয়ে গেলে কুচির প্রান্তের সাথে একটি গোল পট্টি অ্যাটাচ করে নিব, এটাকে আমরা চাকি বলি। ঠিক কুচির সেলাইটা যেখান থেকে, সেই সেলাইয়ের উপর থেকে আমরা এই সেলাইটা দিব, এতে কুচির সেলাইটা সোজা দিক থেকে দেখা যাবে না। এটা আপনি ডাবল সেলাই দিয়ে নিতে পারেন, এতে মজবুত হবে। দেখুন চাকি লাগানো শেষ, ফিতা লাগানো শেষ, কাভারটা কমপ্লিট। আর এই ফিতাটি কখনো খুলেও যাবে না। অনেক সময় আমাদের কাভারে ফিতা খুলে যায়, এতে আমরা বিরক্ত হয়ে যাই। এবং আরেকটি নিয়ম দেখাবো ফিতা অ্যাটাচের। এর জন্য যেটুকু পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে ফিতা অ্যাটাচ করব সেটুকু পরিমাণ ফাঁকা রাখবো বান্দা পাড়ের সাইড থেকে, রেখে বাকি অংশটুকু 2 মুখ মিলিয়ে সেলাই দিয়ে নেব। দেওয়ার পর অপর প্রান্ত কুচি দিয়ে নিব। সেম ভাবে ওই কাভারটাতে যেমন কুচি দিয়েছি এই কাভারটাতেও ঠিক তেমন। এটা শুধু রাউন্ড শেপ করে নিয়েছি, মুখ সেলাই দেওয়ার পর রাউন্ড হয়ে গেছে। চাকিটা লাগিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। চাকি লাগানো কমপ্লিট। এবার ফিতার মুখে সেলাই দেব। এই সেলাইটা আমরা কামিজের যে ফাড়াতে সেলাই দিই সেম ভাবে আমরা এখানেও সেলাই দেব। কামিজের যে সাইড ফাড়ার সেলাইটা আমরা দিই সেম ভাবে এই সেলাইটা দিব। এটা সিঙ্গেল, শুধু সাইড মুড়িয়ে সেলাই দেব, একেবারে কিনারে সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার ফিতাটা ভিতরে রেখে আমরা কাপড়টি মুড়িয়ে দেব। অবশ্যই কোল বালিশের কাভার যখন কাটবেন তখন পাড়ের সাইডটি রাখবেন। পাড়ের সাইডে ফিতা দিলে আপনাদের সহজে ফিতা লাগিয়ে নিতে পারবেন, কোনো মুড়িয়ে ভাঁজ দেওয়ার প্রয়োজন হবে না।
এভাবে কোল বালিশের কাভার খুব সহজেই সেলাই করে নিতে পারেন। বেডশিটের কাপড়ের সাথে আমাদের কাভারের কাপড় দিয়ে থাকে, কিংবা আপনি কাভারের কাপড়ের জন্য এক্সট্রা কাপড় নেবেন। নিয়ে আসার পরে আড়ে 33 ইঞ্চি এবং লম্বায় 42 ইঞ্চি নিয়ে স্ট্যান্ডার্ড মাপের কোল বালিশের কাভার তৈরি করে নিতে পারেন। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।